24-এর ভোটে একলা চলার পথে আইএসএফ। চলতি সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আইএসএফ। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতা, তাহলে কি এবার আইএসএফ এর তরফ থেকে একলা চলারই সিদ্ধান্ত? দেখো, নওশাদ সিদ্দিকী এই বিষয়টা মোটামুটি স্পষ্ট করেছেন যে আসন সমঝোতার যে জট, সেই জট কিন্তু কাটেনি এবং কোনো তরফ থেকেই সেই জট কাটানোর কোনো সম্ভাবনা আর নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তার বক্তব্য যে সময় অনেক নষ্ট হচ্ছে এবং এক্ষেত্রে মাঝে আর 2 দিন তারা অপেক্ষা করবেন। বুধ এবং বৃহস্পতিবার আজকে ঝাড়গ্রামে তার কর্মসূচি রয়েছে, আগামীকাল অন্য একটি জেলায় যাবেন এবং শুক্রবার অথবা শনিবার চলতি সপ্তাহেই কিন্তু তাদের তরফ থেকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা তারা করতে চান এবং সেক্ষেত্রে তারা তাদের শক্তি অনুযায়ী একলা চলারই সিদ্ধান্ত মোটামুটি দিয়েছেন। যে শর্ত দেওয়া হয়েছিল, যে সিপিআইএম কে তারা শর্ত দিয়েছিলেন যে শ্রীরামপুরের প্রার্থী তারা উইথড্র করবেন তখনই যখন মুর্শিদাবাদ থেকে তারা প্রার্থী উইথড্র করবেন যদি ভগবানগোলা এবং শ্রীরামপুর আসনটি তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট এই শর্ত মানতে নারাজ। খুব স্বাভাবিকভাবেই এখন এটাই বড় প্রশ্ন যে একলা চলার ঘোষণা তারা আনুষ্ঠানিকভাবে করেন কিনা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে করা হয় কিনা। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত কিন্তু আলিমুদ্দিন মানেনি। অন্যদিকে আলিমুদ্দিনের তরফ থেকেও বেশ কিছু যুক্তি রয়েছে যে তারা কখনোই, যেহেতু শ্রীরামপুরে তারা আসন প্রার্থী আগেই ঘোষণা করে দিয়েছেন, সেই প্রার্থী দীপশিতা ধর তিনি প্রচারও করছেন, সেক্ষেত্রে তাদের পক্ষে এটা মানা সম্ভব নয়। অন্যদিকে আবু হাসেম খান চৌধুরী মালদা দক্ষিণে যেহেতু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই আবু হাসেম খান চৌধুরী কংগ্রেসের তরফ থেকে নওশাদ সিদ্দিকীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, যেখানে মালদা দক্ষিণের প্রার্থী প্রত্যাহার প্রার্থী তিনি যাতে না দেন সেই অনুরোধ করেছেন। ধন্যবাদ মৌমিতা। আপনাদের আরো একবার জানাবো, 24-এর ভোটে একলা চলার পথে আইএসএফ। চলতি সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আইএসএফ। মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করার শর্ত প্রথমে দেয়া হয়, সেক্ষেত্রে শ্রীরামপুর ও ভগবানগোলা আইএসএফ কে ছাড়ার শর্ত দেয়া হয়। সিপিআইএম আইএসএফ এর শর্ত মানেনি বলেই সূত্রে খবর। আবু হাসেম খান চৌধুরী চিঠি পাঠিয়েছেন এদিকে আইএসএফ কে, দক্ষিণ মালদাতে প্রার্থী না দেওয়ার অনুরোধ করে চিঠি হয়েছে বলে সূত্রের খবর। তবে কোনো দিক থেকেই এখনো পর্যন্ত আইএসএফ কোনো শর্তই এখনো পর্যন্ত তারা মানেননি বলেই সূত্র মারফত খবর এবং সেক্ষেত্রে 24-এর ভোটে একলা চলার পথেই যেতে চলেছে আইএসএফ, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বলেও সূত্র মারফত খবর। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদ থেকে তারা প্রার্থী প্রত্যাহার করার জন্য আইএসএফকে প্রথম শর্ত দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে তারা বলেন যে মুর্শিদাবাদ থেকে তারা প্রার্থী প্রত্যাহার করতে পারেন যদি শ্রীরামপুর এবং ভগবানগোলা আইএসএফকে ছাড়া হয়। এদিকে আলিমুদ্দিন স্ট্রিট, যেরকম আমাদের প্রতিনিধি মৌমিতা জানালো, যে সিপিআইএম আইএসএফ এর সেই শর্ত মানেনি বলেই সূত্র মারফত খবর। আর অন্যদিকে আবু হাসেম খান চৌধুরী চিঠি পাঠিয়েছে আইএসএফ কে, কারণ দক্ষিণ মালদাতে প্রার্থী না দেওয়ার অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। সিপিআইএম আইএসএফ এর শর্ত মানেনি বলেই সূত্র মারফত খবর এবং যে কারণে আইএসএফ এবার 2024 লোকসভার ভোটে একলা চলার পথে সেরকমই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে সূত্র মারফত খবর। এবং যেটা বলা হয়েছে আইএসএফ এর তরফ থেকে, যেটা বলা হয়েছে যে তারা মুর্শিদাবাদের প্রার্থী তারা প্রত্যাহার করতে পারে যদি সেক্ষেত্রে আইএসএফ কে শ্রীরামপুর এবং ভগবানগোলা ছাড়া হয়। যদিও আলিমুদ্দিন স্ট্রিট আইএসএফ এর এই শর্ত মানেনি এবং সূত্র মারফত খবর, সেই সিপিআইএম এর তরফ থেকে আইএসএফ এই শর্ত মানেনি বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং অপরদিকে মালদা দক্ষিণ, সেখানে আবার আইএসএফ কে প্রার্থী না দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন আবু হাসেম খান চৌধুরী বলে খবর সূত্রের। চব্বিশের ভোটে একলা চলার পথে আইএসএফ। চলতি সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আইএসএফ। মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করার যে শর্ত তাদের প্রথমে দেয়া হয়, তাদের পাল্টা তারা শর্ত রাখেন যে শ্রীরামপুর এবং ভগবানগোলা আইএসএফকে ছাড়তে হবে। যদিও আলিমুদ্দিন স্ট্রিটের তরফ থেকে এই শর্ত মেনে নেওয়া হয়নি বলে সূত্র মারফত খবর।
আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাম নেতা শ্রমিক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আইএসএফ 2024 অর্থাৎ এই ভোটে এবার একলা চলার সিদ্ধান্তই নিতে চলেছে এরকম একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে, কারণ যেটা সূত্র মারফত খবর যে তারা যেটা শর্ত দিয়েছিল যে মুর্শিদাবাদ থেকে তারা তখনই প্রত্যাহার করবে যদি তাদেরকে শ্রীরামপুর এবং ভগবানগোলা ছাড়া হয়, কিন্তু সেটা যেহেতু আলিমুদ্দিন স্ট্রিটের তরফ থেকে মেনে নেওয়া হয়নি বলে এখনো খবর, সেই কারণে তারা একলা চলার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং কিছুদিনের মধ্যেই তারা প্রার্থী তালিকাও প্রকাশ করবেন। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদেরকে তারা এখনো পর্যন্ত কিছু জানাননি, ফলে না জানানোর আগে কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়ুক। কেউ একলা চলতে চাইলে সেটা পক্ষান্তরে বিজেপি তৃণমূলকেই সাহায্য করবে। শ্রমিক বাবু, সেক্ষেত্রে কি আপনাদের তরফ থেকে আইএসএফ কে আর কোনো সমঝোতা বা মধ্যস্থতার জন্য কি কোনো রকম অ্যাপ্রোচ করা হবে? ওরা আমাদেরকে কিছু জানায়নি। আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়ুক। সেক্ষেত্রে এই যে সিট ছাড়ার যে কথাটা বলা হচ্ছে আইএসএফ সূত্র মারফত, যে এখন আমাদের তারা কিছু জানায়নি। আমরা জানিয়েছি যে কোন কোন আসনে এই বোঝাপড়া সম্ভব, ফলে তার ভিত্তিতে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কিছু জানায়নি। তা জানানোর আগে কিছু বলা সম্ভব নয়। আবারও বলছি, বিজেপি এবং তৃণমূল বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার কথা আমরা বলেছি, সে অনুযায়ী এগোচ্ছি। যদি একলা চলে বিজেপি তৃণমূলকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, তো তাদের সিদ্ধান্ত হবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।